এই ভিডিওতে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে সত্যজিৎ রায় অনেক বছর আগে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে উই হ্যাভ মোস্ট ফেয়ারলি আনসফিস্টিকেটেড অডিয়েন্স, মানে তিনি অডিয়েন্সকে ব্যাকওয়ার্ড বলেছিলেন, আনসফিস্টিকেটেড বলেছিলেন। তো সেটা নিয়ে একটা বিতর্ক রয়েছে, এটা আমরা সবাই জানি। এবারে অন্যদিকে আদিত্য ধার, মানে ধুরন্ধর ডিরেক্টর আদিত্য ধার, তিনি অডিয়েন্সকে বলেছেন যে অডিয়েন্স খুব ইন্টেলিজেন্ট, তাই অডিয়েন্স ছবিটাকে এক্সপেক্ট করেছে। এবার এইটা হওয়ার পর থেকে সত্যি বলছেন অডিয়েন্স হচ্ছে ব্যাকওয়ার্ড আনসফিস্টিকেটেড, অন্যদিকে আদিত্য স্যার বলছে যে অডিয়েন্স হচ্ছে ইন্টেলিজেন্ট। এবারে এটা নিয়ে বিতর্ক হচ্ছে যে কে ঠিক কে ভুল, এটা নিয়ে হচ্ছে। এবং সেখানে মানে আমি দেখছি অনেকে মানে এদের দুজনের মধ্যে তুলনা টানছে। প্রথম কথা হচ্ছে যে দেখুন, একজন অবাঙালি তুলনা টানছে, সেটা তো আমি মানতে পারি, ঠিক আছে। কারণ দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আজকে বাংলার বাইরে অবাঙালি যারা আছে, যেমন ধরেন সৌমিত্র চ্যাটার্জি একজন বাংলারই আইকন ছিলেন। তো যখন তিনি মারা যান তখন কিন্তু মোহনলাল, মামুটি তারা কিন্তু পোস্ট দিয়েছিলেন। বা অন্যদিকে আমরা দেখছিলাম যে এস এস রাজামৌলি বা প্রভাস, রামচরণ, তেলেগু যারা রয়েছে তারা কিন্তু পোস্ট দিয়েছিলেন, কারণ তিনি একটা গ্লোবাল একটা আইকন ছিলেন, ঠিক আছে। এবারে তার মানে এইটা নয় যে সবাই বাংলা ভাষা সম্পর্কে প্রচন্ড অবগত। দেখুন, আজকে রাজকুমার রাও তিনি সত্যের কথা বলেছেন, ঠিক আছে। তার মানে এইটা নয় যে সত্যের কাজ উনি দেখেছেন না সবাই দেখেছে। হ্যাঁ, সত্যের নামটা তো সবাই শুনেছে, কিন্তু তার কাজ সবাই দেখেছে এরকম কিন্তু ব্যাপার কিন্তু নেই। তো একটা অবাঙালি মানুষ সেটা শেয়ার করছে বা এই কম্পারিজন আনছে, যদি কম্পারিজন কখনোই আসে না। সত্যজিৎ একজন অনেক বেশি অ্যাডভান্সের মানুষ ছিলেন, কিন্তু আমি দেখছি যে কিছু বাঙালি মানুষ তারা এই তুলনাটা টানছে, খারাপটা তখন এখানেই লাগে আর কি। এবারে আমরা এখানে দুজনের মতামতকে পৃথকভাবে খণ্ডন করে দেখব, বিশ্লেষণ করে দেখব। প্রথমে যদি আমি আসি সত্যজিৎ রায়ের কথায়, তিনি যে কথাটা বলেছিলেন যে উই হ্যাভ মোস্ট ফেয়ারলি আনসফিস্টিকেটেড অডিয়েন্স, মানে তিনি দর্শককে ব্যাকওয়ার্ড বলছেন, পিছিয়ে পড়া বলছেন বা আনসফিস্টিকেটেড বলছেন। এবারে এখানে আপনাকে বুঝতে হবে যে এই কথাটা তিনি কোন কনটেক্সটে বলেছিলেন বা কোন সিচুয়েশনে কথাটা তিনি বলেছিলেন। সত্যজিতের একটি বিখ্যাত হচ্ছে দেবী। সেই দেবী ছবিতে তিনি রিলিজিয়াস ডগমেন্টস এগেনস্টে কথা বলেছিলেন। সেই বিষয়টা সেটা সেই সময়ের সমাজের সাপেক্ষে দাঁড়িয়ে একটা খুবই অ্যাহেড অফ দ্য টাইম কনসেপ্ট ছিল। সত্যজিৎ রায় ফিল্ম মেকার বা একজন মানুষ হিসাবে শুধু ফিল্ম মেকার বলে নয়, তিনি সবকিছুই করতেন, ঠিক আছে। তিনি এডিটার ছিলেন, তিনি মানে গান লিখতেন, গান কম্পোজ করতেন, একটা ছবিতে যা কিছু হয় সব নিজে করতেন। শুধু অভিনয়টা তিনি করতেন না, কিন্তু বাদ বাকি ক্যামেরা ছিলেন সবকিছু নিজে করতেন। প্লাস তিনি সাহিত্য চর্চা করেছেন, এবং সেই সাহিত্য চর্চা তিনি শুরু করেন হচ্ছে 42 বছর বয়সে, ঠিক আছে। তো তিনি অনেক বেশি অ্যাহেড অফ দ্য টাইম মানুষ ছিলেন, এবং সাধারণ আর পাঁচজন বাঙালির চিন্তারা অনেক উন্নত মানের ছিল, অনেক বেশি এগিয়ে ছিল। তো এবার আমি যদি ওনার দিক থেকে দেখি, ঠিক আছে, যে উনি যে কথাটা বলছেন সেটা কিন্তু ওদের কিন্তু ভুল কিন্তু নয়। তার কারণ হচ্ছে সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটক এরা বাঙালির কাছে আতলামির একটা অংশ বা পার্ট হয়ে দাঁড়িয়েছে। বাঙালি যখনই কোনো একটা বিষয়ে ডিবেটে হেরে যায় বা হারতে বসে, তখনই সে নিজেকে ডিফেন্ড করার জন্য এদের নাম নেয় যে আমাদের বাংলা, সত্যজিতের বাংলা। মানে ভাগ্যিস এই মানুষগুলো ছিলেন বলে আমরা মানে বাঙালিরা নিজেদের ডিফেন্ড করার জন্য এদের নামটা নিতে পারে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি এখন কাউকে জিজ্ঞেস করেন যে সে সত্যি কোন সিনেমা দেখেছে, দেখবেন যে ম্যাক্সিমাম লোকই বলবে পথের পাঁচালী, না হলে সোনার কেল্লা, জয় ফিলুনাথ, না হলে বলবে হচ্ছে ওই হীরক রাজার দেশে, গুপি গাইন বাঘাবাইন, কুবি বাঘা বেরোলো। যদিও কুবি বাঘা বেরোলো কিন্তু ওটা ডিরেকশন হচ্ছে সন্দীপের ডিরেকশন ছিল, ঠিক আছে, ওটা সন্দীপের বানিয়েছিল অফিসিয়ালি আর কি। তো ব্যাপারটা হচ্ছে সত্যি বলতে লোকে এইটুকুই বোঝে, এই করা ছবি বোঝে। কিন্তু আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে সে মহানগর দেখেছে কিনা, বা তাকে যদি আপনি মহানগর দেখে জিজ্ঞেস করেন, বা জলসাগর নিয়ে, বা ধরুন ওনার যে কলকাতা ট্রিলজি আছে,
বা শাখা প্রশাখা, আগন্তুক, যদি আপনি তাকে গণশত্রু, যদি তাকে এইগুলো জিজ্ঞেস করেন, দেখবেন যে অনেক ক্ষেত্রে সেটা কিন্তু বলতে পারে না। ঠিক আছে, কারণ এই যে গোপীকান্ত ভাগবান, হীরকচাঁদ দেশে, সোনার খেলা, জওহরলাল, এইগুলো হচ্ছে অনেক বেশি পপুলার, সেগুলো নিয়ে অনেক বেশি চর্চা হয়। ঠিক আছে, তো সেই জায়গায় দেখতে গেলে দর্শক হ্যাঁ সত্যি আনসফিসিয়েন্ট, সত্যি ব্যাকওয়ার্ড। দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমরা আজকে এই মানুষটাকে না অনেক বেশি চর্চা করছি, মাতামাতি করছি, কিন্তু যখন মানুষটা বেঁচে ছিলেন তিনি কি তার সেই প্রাপ্য সম্মান মর্যাদাটা কি পেয়েছেন? এবারে কেন আমি এই কথাটা বলছি তার কারণ হচ্ছে, দেখুন সত্যজিৎ রায় তিনি যে ক্রিয়েশন করে গেছেন, তিনি যে কাজ আমাদেরকে উপহার দিয়ে গেছেন, তার যে সৃষ্টি, তার যে কাজ, সেটা অতুলনীয়, সেটা অমর, সেটা অসাধারণ। কিন্তু তবুও তবুও যতই তিনি একজন বড় মাপের ডিরেক্টর হয়ে থাকুন না কেন, দিনের শেষে তিনিও কিন্তু একজন হিউম্যান বিং, তিনিও কিন্তু একজন সাধারণ মানুষ। তারও একটা পরিবার আছে, তারও বাড়িতে বউ বাচ্চা রয়েছে, তার একটা সংসার রয়েছে যেটা তাকে চালাতে হয়। এবারে তিনি এই যে সারা জীবন একটা অর্থ কষ্টে তিনি জীবন কাটিয়েছেন, সেটা কেন? তার কারণ হচ্ছে তার ছবির বক্সে পুল ছিল না। কেন ছিল না? কারণ দর্শক ছবিগুলোকে দেখতো না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবারে আমি জানি যে এখানে অনেকেই বলবে যে আপনি সত্যের সিনেমাকে বক্সের এখানে বিচার করছেন। না, সেটা আমি একদম করছি না। আমি জিনিসটাকে একটা মানবিক, একটা হিউম্যান অ্যাঙ্গেল থেকে দেখছি। তিনি একজন অত্যন্ত বড় মাপের একজন জিনিয়াস ফিল্ম মেকার, এতে সন্দেহের কোনো অবকাশ নেই, থাকতেই পারে না। তিনি যে কাজ করে গেছেন, তার যে চিন্তাধারা, তার যে সৃষ্টি, যে ক্রিয়েশন, তার যে ক্রিয়েটিভিটি, সেটা অ্যাহেড অফ দ্য টাইম ছিল। সাধারণ দর্শকের চিন্তাধারাতে তার চিন্তা অনেক উন্নত ছিল, অনেক ডিপ ছিল, অনেক এগিয়ে ছিল, অনেক এগিয়ে তিনি ভাবতেন। তার যে ভিশন, তার যে দূরদর্শী, তার যে দূরদৃষ্টি, সেটা অনেক প্রখর ছিল, সে তুলনায় কখনো হয় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আর সবার মতো তিনি যে মানুষ ছিলেন, তো তাকেও সংসার চালাতে হতো। আমি সেই অ্যাঙ্গেল থেকে বলছি যে তিনি ছবি বানিয়েছেন, সেগুলো নিয়ে আমরা এখন কথা বলছি। তাহলে যখন তিনি বেঁচে ছিলেন তখন তিনি সেই মর্যাদা কি পেয়েছেন? না, সেটা তিনি পাননি। হ্যাঁ, যারা হয়তো খুব উন্নত দর্শক তারা তার ছবি দেখেছেন, একেবারে দেখেছেন, অবশ্যই দেখেছেন, কিন্তু মোস্ট অফ দ্য অডিয়েন্স সেটা দেখেনি, যে কারণে তাকে মানে একটা ভীষণ অর্থনৈতিক জীবন তাকে কাটাতে হয়েছে। হ্যাঁ, অবশ্যই তার ওয়াইফ বিজয়া রায়, তিনি ওনাকে প্রচণ্ডভাবে সাহায্য করেছেন আর্থিকভাবে, গয়না ইয়ে করে নানাভাবে শোনা যায় যেটা আর কি, যে সাহায্য করতেন আর কি। তো সেই দিক থেকে দেখলে কিন্তু ওনার পয়েন্ট অফ ভিউ কিন্তু ভুল নয়। ঠিক আছে, আবার আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, সেটা হচ্ছে যে একটা গ্রুপ আছে, সেখানে আমার মনে আছে আমি সেখানে রিভিউ নামে লিখেছিলাম। সেখানে আমি রিভিউ লিখতাম তখন, এখন লিখি না, কারণ গ্রুপটা প্রচন্ড আমার এই আতলামে পোষায় না। তো সেখানে একজন বলেছিলেন যে তার নাকি হইচে লজ্জা জানি বেটার লেগেছে। এবার দেখুন ব্যাপারটা হচ্ছে যে এখানেও ওনার কথা ঠিক প্রমাণিত হয়। দেখুন, সিনেমা অবশ্যই একটা সাবজেক্টিভ ব্যাপার, কিন্তু সিনেমা এতটাও সাবজেক্টিভ নয় যে এখন যদি হ্যাঁ অনেকে বলতে পারে যে হ্যাঁ এতে অসুবিধা কি আছে, সবার সবকিছু ভালো নাই লাগতে পারে, হ্যাঁ ঠিক আছে, তাতে আমি এগ্রি করছি। কিন্তু এখন ধরুন কেউ যদি বলে যে তার গডফাদার তার ভালো লাগছে না, তার ভালো লাগেনি, তার ট্যাক্সি ড্রাইভার ভালো লাগেনি, তার ডিপার্টের ভালো লাগেনি, বা তার আকিরা কুরোসাওয়ার সেভেন সামারের আশমান তার ভালো লাগেনি, তখন বুঝতে আমার প্রবলেম আছে সেখানে। কারণ সিনেমা এতটাও সাবজেক্টিভ নয় যে যদি কেউ বলে যে আমার সেভেন সামারে ভালো লাগেনি বা আমার গুডফেলাস ও গডফাদার ভালো লাগেনি, তখন বুঝতে পারছি প্রবলেম আছে। তার মানে যে চিন্তাধারা, তার যে টেস্ট, তার যে রুচি, তার সেখানে সমস্যা আছে। ঠিক আছে, তো সুতরাং সেদিক থেকে দেখতে গেলে তিনি কিন্তু মানে ভুল নয়। আবার এটাও ঠিক যে দর্শক কিন্তু বহু ক্ষেত্রে অনেক ভালো সিনেমা কিন্তু ব্যবসা কিন্তু দিয়েছে। ঠিক আছে, সেটাও কিন্তু হয়েছে যে এমন ছবি যেটা ক্রিটিক্যালি প্রচন্ড অ্যাক্লেমড হয়েছে, আবার সেই ছবিটা কমার্শিয়ালি খুব ভালো কিন্তু সাকসেস কিন্তু পেয়েছে। ঠিক আছে, মানে যেমন আমি এক্সাম্পল দিয়ে বলছি, যেমন ধরুন অমিতাভ বচ্চনের কিন্তু ছবি আছে,
ক্রিটিক্যালি অ্যাক্লেম, কমার্শিয়াল সাকসেসফুল। কামাল হাসানের অনেক ছবি আছে, মোহনলাল মামুটির অনেক ছবি আছে, ঠিক আছে, যেগুলো ক্রিটিক্যাল অ্যাক্লেম হতো, কমার্শিয়াল সাকসেসফুল হতো সেই ছবিগুলো। বা আকিরা কুরোসাওয়া রয়েছে, ঠিক আছে, আকিরা কুরোসাওয়া যে ছবি তিনি করতেন, ঠিক আছে, সেই ছবিগুলো, সেগুলো মানে সেখানকার ইন্ডাস্ট্রিতে সেগুলো কোনোটা সেকেন্ড হাইয়েস্ট গ্রসার হতো, থার্ড হাইয়েস্ট গ্রসার হতো। ইয়োজিম্বো, সঞ্জয়, ছবিগুলো সব বিরাট বিরাট ব্লকবাস্টার হতো। এবং সেই ছবিগুলো কিন্তু বিশ্বব্যাপী, সেগুলো কিন্তু প্রচন্ড মানে ক্রিটিক্যাল অ্যাক্লেমড হয়েছে, দুটোই হতো। তো সুতরাং দর্শকও কিন্তু মানে অনেক ক্ষেত্রে কিন্তু ভালো ছবি কিন্তু ব্যবসা কিন্তু দিয়েছে, আমাদের ক্ষেত্রে ভালো মাস্টার ছবি কিন্তু ব্যবসা কিন্তু দেয়নি। এবারে যদি আমি আসি আদিত্য ধারের কথায়, তিনি বলছেন দর্শক হচ্ছে ইন্টেলিজেন্ট। এবার ওনার যদি আমি দিকটা দেখি আর কি, ওনার অ্যাঙ্গেলটা দেখি, উনি এটা বলছেন ধুরন্ধরের পার্সপেক্টিভ থেকে। হ্যাঁ, এটা ঠিক যে ধুরন্ধর একটা ভীষণ, দুটো ওয়ান টু মিলে বলছে, দুটো মিলে একটাই ছবি আর কি। তো ধুরন্ধর ছবিটা একটা ভীষণ ওয়েল মেড, যেটা খুব যত্নে বানা। হ্যাঁ, আমি তার পলিটিক্সের সাথে আমি এগ্রি কখনোই করি না, কিন্তু ছবিটা আমার কিন্তু খুব পছন্দের সিনেমা হয়ে থাকবে। এবারে যেটা দেখা গেছে যে ধুরন্ধর সেই পার্ট ওয়ানটা রিলিজ হওয়ার পর থেকে মানুষ কিন্তু এই পুরো বিষয়টাকে নিয়ে রিসার্চ করেছে। দেখুন, আমি একজন রিভিউয়ার, আমি ক্রিটিক, সেই হিসাবে আমি রিসার্চ করেছি একটা দিক, কিন্তু আমি দেখেছি বহু সাধারণ দর্শক তারাও কিন্তু এই বালুচিস্তান কনফ্লিক্ট, এই লিয়ারি গ্যাংওয়ার, এইসব নিয়ে তারাও কিন্তু চর্চা কিন্তু করেছে। সুতরাং আপনি সেই দিক থেকে কিন্তু দর্শক কিন্তু ইন্টেলিজেন্ট বলতেই পারেন। কিন্তু আবার এটাও তো ঠিক যে দর্শক অনেক সময় কিন্তু, যেটা আমি বললাম যে ভালো ছবিকে ব্যবসা দিয়েছে, ভালো ছবি ব্যবসা অনেক সময় দেয়নি। আবার এটাও ঠিক দর্শক অনেক সময় কিন্তু খারাপ ছবিকেও ব্যবসা দিয়েছে, ঠিক আছে, বা হয়েছে বিভিন্ন যে জালি যে কন্টেন্ট, ঠিক আছে, মানে এই যে সিরিয়াল ইউনিভার্স, সেগুলোকে বিশাল বিশাল ভিউয়ারশিপ দেয়। আবার অনেক জালি ছবি কিন্তু দর্শক কিন্তু পুরোপুরি রিজেক্ট করে দিয়েছে। সবশেষে দুজনের মতামতকে খণ্ডন করার পরে, বিশ্লেষণ করার পরে আমরা এই সিদ্ধান্তে উপনীত হচ্ছি যে অ্যাকচুয়ালি এই বিষয়টা, এটা হচ্ছে একটা ভীষণ গ্রে এরিয়া। মানে দর্শক হচ্ছে আনপ্রেডিক্টেবল। কেন? তার কারণ হচ্ছে যে দর্শক বহু ক্ষেত্রে একটা জেনুইনলি ভালো ছবিকে যেরকম ঢালাও ব্যবসা দিয়েছে, আবার একটা জেনুইনলি ভালো ছবিকে কিন্তু ফ্লপ করে দিয়েছে, ছবিটা দেখেনি, ছবিটা চলেনি, ছবিটা পুরোপুরি মানে দুয়ে মধ্যে সাপ হয়ে যায়, ওয়াশ আউট হয়ে গেছে। আবার অন্যদিকে অনেক জালি কাজকে দর্শক ওটির ক্ষেত্রে যদি বলি, বিশাল ভিউয়ারশিপ দিয়েছে, অনেক অনেক সাবস্ক্রিপশন এনে দিয়েছে, বা হলে রিলিজ করলে, থিয়েটার রিলিজ হলে সেটাকে বিশাল ব্যবসা দিয়েছে, কিন্তু ছবিটা একটা তস্য জালি ছবি। আবার অনেক জালি ছবিকে, তস্য জালি ছবিকে, সেই ছবিকে দর্শক কিন্তু পুরোপুরি ধুয়ে মুছে সাফ করে দিয়ে পুরো ওয়াশ আউট করে দিয়েছে। তো দর্শক হচ্ছে আনপ্রেডিক্টেবল, ঠিক আছে। তো সুতরাং মানে দর্শককে পুরোপুরি আপনি ব্যাকওয়ার্ডও বলতে পারবেন না, আবার দর্শক পুরোপুরি ইন্টেলিজেন্টও বলতে পারবেন না। এটা হচ্ছে একটা গ্রে এরিয়া, ঠিক আছে। দেখুন, এই ব্যাপারটা এটা মানে ম্যান টু ম্যান ভ্যারি করে এটা, কিন্তু ওভারঅল অডিয়েন্সকে না তো পুরোপুরি ইন্টেলিজেন্ট বলা যায়, না পুরোপুরি অডিয়েন্সকে পুরোপুরি ব্যাকওয়ার্ড বা আনসফিস্টিকেটেড বলা যায়। তো এইটাই ছিল আমার মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে। আপনাদের কি ওপিনিয়ন এতে, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের প্রত্যেকটা কোনটা উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন, স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।